রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ধর্ণা করছে এসআইআর আটকাবে, ভালো কথা। কিন্তু প্রশ্ন হলো, যখন এসআইআরটা পশ্চিমবাংলায় শুরু হয়েছিল, আপনি তো নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে 90,000-এর মতন সরকারি কর্মচারী নিয়োগ করেছিলেন। তারপরে কয়েক মাস পরে নির্বাচন কমিশন আপনাকে বলেছিল যে আপনি আরো 1,000 কর্মী আমাকে দেন, যে সমস্ত নামগুলো এই যেরকম এস কে শেখ আর SHE কে শেখ এই নামগুলো আমরা ঠিক করে দেব। কিন্তু সেখানে আপনি করলেন কি, এই নাম ঠিক করার জন্য 1,000 কর্মচারী আপনি দিলেন না। যদি নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা থাকে যে সরকারি কর্মচারী দিতে হয়, তো এটা না দিয়ে আপনি বাঁচলেন কেমন করে? এর জবাব আগে আপনাকে দিতে হবে। আপনি কেন, বিরোধীরা বারবার আপনাকে বলেছিল যে বিধানসভাতে বিল আনুন, আপনার 214খানা এমএলএ আছে, কাজে বিরোধিতার কোনো জায়গা ছিল না। যদিও বিরোধী তা কেউ কেউ করেনি, কিন্তু আপনি সে জায়গাটাও করলেন না। আপনি অযথা মুসলিম, বিশেষ করে মুসলিম শ্রেণীর মানুষগুলোকে বিপদে ফেললেন, আদিবাসী মানুষগুলোকে বিপদে ফেললেন শুধু নিজের স্বার্থের জন্য, ভোটের জন্য। আপনি এখন বলছেন আমি নির্বাচনটা হয়ে গেলে গোটা ভারত ঘুরবো আর তোমাদের মুখোশ খুলবো। আমার মনে আছে আপনি 2011-তে ক্ষমতায় এসছেন, 2014-তে মোদী ক্ষমতায় এসেছিল। 2014-র আগে ব্রিগেডে একটা সভা ডেকে আপনি বলেছিলেন মোদীর কোমরে দড়ি বাঁধবো। ঠিক নির্বাচনে মোদী জিতে গেল, তার 2-3 মাসের মধ্যে আপনি দিল্লি চলে গেছিলেন, ডাইরেক্ট মিডিয়া বিহীন, কোনো মিডিয়া ছিল না, কোনো খাতা ছিল না, কিছু ছিল না। দিলেন কি, রাখির দড়ি পড়ালেন। তো কাজেই বাংলার মানুষ, ভারতের মানুষ আর আপনাকে বিশ্বাস করছে না। আপনি বাংলাকে যে জ্বালা জ্বালাচ্ছেন, ঠিক নির্বাচনের পর হয়ে যাবে, আপনি আবার মোদী, অমিত শাহ সবাইকে নিয়ে মিটিং করবেন, কারোর কথা কোনো শুনবেন না। আপনার ওই কল্যাণ ব্যানার্জি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করছে, ওদিকে যোগী আদিত্যনাথের সাথে গিয়ে প্রেমালাপ করছে। আপনার এই কল্যাণ ব্যানার্জি এসআইআর এর বিরোধী কথা বলছে, আর ওদিকে নীতিন গাডকারির সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করছে।